বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 16। সে বলল, আমি কি বলিনি তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না? মুসা বলল, এরপর যদি আমি তোমাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে তুমি আর আমাকে সাথে রাখবে না। আমার ওজর আপত্তি শেষ হয়েছে। তারপর ওরা চলতে লাগল। যখন ওরা এক জনপদের বাসিন্দাদের কাছে পৌঁছল, তখন তারা তাদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা ওদের আতিথেয়তা করতে রাজি হল না। তারপর সেখানে ওরা একটি পড়ন্ত দেয়াল দেখতে পেল, কিন্তু মুসার সঙ্গী ওটাকে শক্ত করে দিল। মুসা বলল, তুমি ইচ্ছা করলে অবশ্যই এর জন্য পারিশ্রমিক নিতে পারতে। মুসার সঙ্গী বলল, এখানেই তোমার ও আমার সম্পর্কচ্ছেদ হল। যে বিষয়ে তুমি ধৈর্য রাখতে পারোনি, আমি তার অর্থ বলে দিচ্ছি। নৌকার ব্যাপার, সেটা ছিল কয়েকজন গরিব লোকের। ওরা সাগরে তাদের জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছে করে নৌকাটায় ত্রুটি ঢুকিয়ে দিলাম, কারণ ওদের সামনে ছিল এক রাজা, যে জোর করে সব নৌকা ছিনিয়ে নিত। আর ছেলেটির বাবা মা ছিল বিশ্বাসী। আমার আশঙ্কা হয়েছিল তার অবাধ্যতা ও অবিশ্বাস তাদেরকে বিব্রত করবে। তারপর আমি চাইলাম যেন তার পরিবর্তে ওদের প্রতিপালক ওদেরকে এক সন্তান দেন, যে পবিত্রতায় হবে আরো বড় ও ভক্তি ভালোবাসায় হবে আরো অন্তরঙ্গ। আর এর দেয়ালটি ছিল শহরের 2 এতিমের। তার নিচে ছিল গুপ্তধন। আর ওদের পিতা ছিল এক সৎ কর্মপরায়ণ লোক। সেজন্য তোমার প্রতিপালক ইচ্ছা করলেন যে ওরা যেন সাবালক হয় ও তারপর ওরা ওদের ধন উদ্ধার করে। আমি নিজ থেকে কিছু করিনি। তুমি যে বিষয়ে ধৈর্য রাখতে পারোনি, এটাই তার ব্যাখ্যা। ওরা তোমাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে। বলো, আমি তোমাদের কাছে তার কথা বয়ান করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম ও প্রত্যেক বিষয়ের উপায় ও পথ নির্দেশ করেছিলাম। সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে সে যখন সূর্যের অস্তাচলে পৌঁছাল, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলে অস্ত যেতে দেখল, এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি এদেরকে শাস্তি দিতে পারো বা এদের সদয়ভাবে গ্রহণ করতে পারো। সে বলল, যে কেউ সীমালঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেব। তারপর তাকে প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে ও তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। তবে যে বিশ্বাস করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান হিসেবে আছে কল্যাণ, ও তার সাথে ব্যবহার করার সময় আমি সহজভাবে কথা বলবো। এরপর আরেক অভিযাত্রায় সে পৌঁছল সূর্যোদয়ের দেশে। তখন সে দেখল সূর্য এমন এক সম্প্রদায়ের ওপর উঠছে যাদের জন্যে সূর্যতাপ থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা হিসেবে আমি কোনো আড়াল বা কাপড়ের ব্যবস্থা করিনি। সে ওদেরকে সেই অবস্থায় রেখে চলে এলো। জুলকারনাইনের মনের তখনকার প্রকৃত অবস্থা আমি জানি। জুলকারনাইন আবার অভিযাত্রায় বের হল। যেতে যেতে সে উপনীত হল 2 পাহাড়ের পাদদেশে। সেখানে সে এমন সম্প্রদায়ের সাক্ষাৎ পেল
যারা তার কথা একেবারেই বুঝতে অক্ষম। ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এ জমিনে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে এই আশায় উপঢৌকন দেব যে আপনি ওদের ও আমাদের মাঝে একটা দেয়াল তুলে দেবেন? সে বলল, আমার প্রতিপালক আমাকে সে বলল, এবার গলানো তামা নিয়ে এসো, আমি লোহার উপর ঢেলে দেব। ইয়াজুজ মাজুজ আর কখনো এ দেয়াল ভেদ বা অতিক্রম করতে পারেনি। জুলকারনাইন বলল, সব কিছুই আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুত সময় অর্থাৎ মহাবিচার দিবস আসবে, তখন তিনি এসব চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই সত্য। মহাবিচার দিবসে সমগ্র মানব জাতিকে উত্থিত করা হবে। তরঙ্গের পর তরঙ্গের মতো তারা আছড়ে পড়বে। সিংহায় ফুঁ দেয়া হবে, সবাইকে সমবেত করা হবে। যাদের চোখ অন্ধ ছিল আমার নিদর্শনের প্রতি, যাদের কান বধির ছিল আমার বাণী শোনার ব্যাপারে, কিয়ামত দিবসে সেই সত্য অস্বীকারীরা জাহান্নামকে নিজ চোখে দেখবে। এর পরও কি সত্য অস্বীকারীরা মনে করে যে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কোনো সৃষ্টিকে তারা অভিভাবক হিসেবে পাবে? নিশ্চয়ই সত্য অস্বীকারীদের স্বাগত জানানোর জন্যে আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। হে নবী, ওদের জিজ্ঞেস করো, আমি কি বলবো, কর্মের দিক থেকে কারা পুরোপুরি ব্যর্থ হবে? এক, যারা শুধু পার্থিব সাফল্যের জন্যে সকল শ্রম নিয়োগ করে কিন্তু মূর্খতাবশত মনে করে যে তারা নেক আমল বা সৎকর্ম করছে, তাদের সকল কর্মই ব্যর্থ। দুই, যারা অস্বীকার করে প্রতিপালকের নিদর্শনাবলী এবং পরকালে তাঁর সাথে সাক্ষাতের বিষয়। ওরা যেহেতু বিশ্বাস করেনি, সেজন্য ওদের কর্ম নিষ্ফল। মহাবিচার দিবসে ওদের সারা জীবনের কাজ সত্য অস্বীকার করার পাপের ওজনের তুলনায় ওজনহীন হয়ে যাবে। জাহান্নামী হবে ওদের প্রতিফল, কারণ ওরা সত্য অস্বীকার করেছে আর আমার বাণী ও রসূলদের নিয়ে উপহাস করেছে। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস, সেখানে থাকবে তারা চিরকাল, অন্য কোথাও তারা যেতে চাইবে না। বলো, আমার প্রতিপালকের কথা যদি সমুদ্রকালী হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। এর সাহায্যার্থে এর মতো আরও একটি সমুদ্র আনলেও বলো আইন সাদ। এ তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাঁর দাস জাকারিয়ার ওপর, যখন সে তার প্রতিপালককে নিভৃতে ডেকেছিল। সে বলেছিল, আমার হাড় নরম হয়ে গেছে, বুড়ো বয়সে আমার মাথার চুল সাদা চকচক করছে। হে আমার প্রতিপালক, তোমাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমি চলে যাওয়ার পর আমার ভয় স্বগোত্রদের নিয়ে, আমার স্ত্রী বন্ধা। তাই তুমি তোমার কাছ থেকে আমার উত্তরাধিকারী দাও।
যে আমার উত্তরাধিকারিত্ব করবে ও উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। আর হে আমার প্রতিপালক, তাকে তোমার সন্তোষজনক করো। তিনি বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। এর আগে এ নামে কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার প্রতিপালক, কেমন করে আমার পুত্র হবে, যখন আমার স্ত্রী বন্ধ্যা ও আমি বয়সের শেষ সীমানায় পৌঁছেছি? তিনি বললেন, এমনই হবে। তোমার প্রতিপালক বললেন, এ আমার জন্য সহজ সাধ্য। আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমাকে একটা নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় কারো সাথে 3 দিন কথা বলবে না। তারপর সে ঘর থেকে বেরিয়ে তার সম্প্রদায়ের কাছে এলো ও ইঙ্গিতে তাকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্র মহিমা কীর্তন করতে লাগল। আমি বললাম, হে ইয়াহইয়া, এ কিতাব শক্ত করে ধরো। আমি তাকে শৈশবে দিয়েছিলাম প্রজ্ঞা, আর আমার কাছ থেকে দাক্ষিণ্য ও পবিত্রতা। সে ছিল সাবধানী, পিতামাতার অনুগত, এবং সে উদ্যত বা অবাধ্য ছিল না। তার ওপর ছিল শান্তি যেদিন সে জন্ম লাভ করে, আর শান্তি থাকবে যেদিন তার মৃত্যু হবে ও যেদিন তাকে জীবিত অবস্থায় আবার ওঠানো হবে। বর্ণনা করো এ কিতাবে উল্লেখিত মরিয়মের কথা, যখন সে তার পরিবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিভৃতে পূর্ব দিকে এক জায়গায় আশ্রয় নিল এবং ওদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। তখন আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম। সে তার কাছে পুরো মানুষের বেশে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, আমি তোমার থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি। তুমি যদি আল্লাহকে ভয় করো তবে কাছে এসো না। সে বলল, তোমার প্রতিপালক তো আমাকে পাঠিয়েছে তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মরিয়ম বলল, কেমন করে আমার পুত্র হবে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি ও আমি ব্যভিচারিণীও নই? সে বলল, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এ আমার জন্য সহজ, আর আমি তাকে সৃষ্টি করব মানুষের জন্য এক নিদর্শন ও আমার তরফ থেকে এক আশীর্বাদ হিসেবে। এ তো এক নির্ধারিত সিদ্ধান্ত। তারপর মরিয়ম গর্ভে সন্তান ধারণ করল ও তাকে নিয়ে দূরে চলে গেল এক জায়গায়। প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হায়, এর আগে যদি আমার মরণ হতো আর আমাকে কেউ মনে না রাখত। তারপর ফেরেশতা গাছের নিচ থেকে ডেকে বলল, তুমি দুঃখ করো না, তোমার পায়ের কাছে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন, আর তুমি তোমার দিকে খেজুর গাছের ডাল ঝাঁকাও, তোমাকে তা পাকা তাজা খেজুর দেবে। সুতরাং খাও, পান করো ও চোখ জুড়াও। মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো, তখন বলো,
আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করেছি, তাই আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তারপর সে তাকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে হাজির হলো। ওরা বলল, মরিয়ম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। ও হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না। তারপর মরিয়ম ঈসার দিকে ইঙ্গিত করল। ওরা বলল যে কোলের শিশু তার সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? সে বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে আশীষ ভাজন করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আর তিনি আমাকে উদ্যত বা হতভাগ্য করেননি। আমার ওপর শান্তি ছিল যেদিন আমি জন্ম লাভ করেছিলাম, ও শান্তি থাকবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমার পুনরুত্থান হবে। এই মরিয়ম পুত্র ঈসা, যে বিষয়ে ওরা বিতর্ক করে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি তো পবিত্র, মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, হও, আর তা হয়ে যায়। ঈসা বলেছিল, আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তাঁর উপাসনা করো। এই সরল পথ। তারপর বিভিন্ন দল নিজেদের মধ্যে ঈসার বিষয়ে মতানৈক্য সৃষ্টি করল। তাই মহাদিনে অবিশ্বাসীদের হবে দুর্ভোগ। ওরা যেদিন আমার কাছে আসবে সেদিন ওরা স্পষ্ট শুনতে ও দেখতে পাবে, কিন্তু সীমালঙ্ঘনকারীরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। ওদেরকে পরিতাপের দিন সম্বন্ধে সতর্ক করে দাও, যখন সিদ্ধান্ত হয়ে যাবে। এখন ওরা অবুঝ, আর ওরা বিশ্বাস করবে না। পৃথিবী ও যারা সেখানে বাস করে, আমি তাদের উত্তরাধিকারী, আর তাদেরকে আমারই কাছে ফিরিয়ে আনা হবে। বর্ণনা করো এ কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা। সে ছিল সত্যবাদী ও নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, যে শোনে না, দেখে না ও তোমার কোনো কাজে আসে না, তুমি তার উপাসনা করো কেন? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের উপাসনা করো না। শয়তান তো করুণাময়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। হে আমার পিতা, আমার ভয় হয় তোমাকে করুণাময়ের শাস্তি স্পর্শ করবে ও তুমি শয়তানের বন্ধু হয়ে পড়বে। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীকে ঘৃণা করো? তুমি যদি বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তুমি চিরদিনের জন্য আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি আমার প্রতিপালকের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। তিনি আমার ওপর
বড় অনুগ্রহশীল। আমি তোমাদের থেকে ও তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তাদের থেকে আলাদা হলাম। আমি আমার প্রতিপালককে ডাকব। আশা করি আমার প্রতিপালককে ডেকে আমি ব্যর্থ হব না। তারপর সে যখন তাদের থেকে ও তারা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করত সেসব থেকে আলাদা হয়ে গেল, তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করলাম, আর প্রত্যেককে নবী করলাম, আর তাদেরকে আমি অনুগ্রহ করলাম, আর তাদেরকে দিলাম সত্যিকারের মহান খ্যাতি। এই কিতাবে উল্লেখিত মূসার কথা বর্ণনা করো। সে ছিল শুদ্ধ চিত্ত, আর সে ছিল রসূল, নবী। তাকে আমি তুর পাহাড়ের ডান দিক থেকে ডেকেছিলাম এবং গুড় তত্ত্ব জানবার জন্য আমি তাকে কাছে এনেছিলাম। আমি নিজ অনুগ্রহে তাকে তার ভাই হারুনকে দিলাম নবী রূপে। এই কিতাবে উল্লেখিত ইসমাইলের কথা বর্ণনা করো। সে প্রতিশ্রুতি পালন করত, আর সে ছিল রসূল, নবী। সে তার পরিজন বর্গকে নামাজ ও জাকাত আদায়ের নির্দেশ দিত, আর সে ছিল তার প্রতিপালকের প্রিয় পাত্র। এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা বর্ণনা করো। সে ছিল সত্যবাদী নবী, আর আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। নবীদের মধ্যে আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন এরাই তারা, আদমের বংশধর ও যাদেরকে আমি নূহের সাথে নৌকায় চড়িয়েছিলাম তাদের বংশধর, ইব্রাহিম ও ইসমাইলের বংশধর, যাদেরকে আমি পথের হদিস দিয়েছিলাম ও মনোনীত করেছিলাম। তাদের কাছে করুণাময়ের আয়াত আবৃত্তি করা হলে তারা সিজদায় লুটিয়ে পড়ত ও অশ্রু বিসর্জন করত। এই আয়াতের এখানে একটি সিজদা আছে, কিন্তু এদের পরবর্তী প্রজন্মগুলো ছিল অপদার্থ। তারা নামাজ থেকে দূরে সরে গেল, নিজেদের খেয়াল ও কুপ্রবৃত্তির চক্রে জড়িয়ে পড়ল। অতএব সময় মতোই ওরা ওদের কুকর্মের শাস্তির মুখোমুখি হবে। কিন্তু এদের মধ্যে যারা তওবা করেছে, বিশ্বাসে স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের মর্যাদা কখনো ক্ষুণ্ণ করা হবে না। এই স্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দয়াময় তাঁর বান্দাদের দিয়েছেন, যা মানবীয় বুদ্ধির অগম্য এক বাস্তবতা। আর দয়াময়ের প্রতিশ্রুতি পূরণ হবেই। সেখানে তারা সালাম বা শান্তি ছাড়া কোনো নিরর্থক কথা শুনবে না। সকাল ও সন্ধ্যায় তারা পাবে সকল জীবনোপকরণ। আল্লাহ সচেতন বান্দারাই হবে আমার এই জান্নাতের উত্তরাধিকারী। জিব্রাইল বলল, আমি তোমার প্রতিপালকের আদেশ ছাড়া অবতরণ করি না। যা আমাদের সামনে ও পেছনে আছে আর যা দুয়ের মাঝে আছে তা তাঁরই। আর তোমার প্রতিপালক কখনো ভুল করেন না। তিনি আকাশ, পৃথিবী ও তাদের মধ্যে যা কিছু আছে তার প্রতিপালক। সুতরাং তাঁরই উপাসনা করো ও তাঁর উপাসনায় ধৈর্য ধরো। তুমি কি তার সমগুণ বিশিষ্ট কাউকে জানো? মানুষ বলে, আমার মৃত্যু হলে আমাকে কি জীবিত অবস্থায় আবার ওঠানো হবে?
মানুষের কি মনে নেই যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি, যখন সে কিছুই ছিল না? সুতরাং তোমার প্রতিপালকের শপথ, আমি তো ওদেরকে ও শয়তানদেরকে একসাথে জড়ো করব ও পরে নতজানু করিয়ে আমি ওদেরকে জাহান্নামের চারদিকে উপস্থিত করব। তারপর প্রত্যেক দলের মধ্যে যে আল্লাহর সবচেয়ে অবাধ্য, আমি তাকে টেনে বের করবই। আর আমি তো ওদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের বেশি যোগ্য, তাদের বিষয় ভালোই জানি। আর তোমাদের সকলকেই এ অতিক্রম করতে হবে। এ তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। পরে আমি সাবধানীদের উদ্ধার করব এবং সীমালঙ্ঘনকারীদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। ওদের কাছে আমার স্পষ্ট আয়াত বয়ান করা হলে অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলে, দু দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেয় আর সমাজ হিসেবে কোনটা উত্তম? ওদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা ওদের চেয়ে সম্পদে ও আপাত দৃষ্টিতে ভালো ছিল। বলো, যারা বিভ্রান্তিতে আছে, আল্লাহ তাদেরকে প্রচুর অবকাশ দেবেন, যতক্ষণ না তারা তা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে, সে শাস্তি হোক বা কিয়ামতি হোক। তারপর তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও শক্তিতে কে সবচেয়ে দুর্বল। যারা সৎ পথে চলে, আল্লাহ তাদেরকে পথ নির্দেশে উন্নতি দান করেন, আর সৎকর্মের ফল স্থায়ী। তা তোমার প্রতিপালকের পুরস্কার প্রাপ্তির দিক থেকে শ্রেষ্ঠ ও প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ। তুমি কি লক্ষ্য করেছ ওকে, যে আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে ও বলে, আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দেয়া হবেই? সে কি অদৃশ্য সম্বন্ধে জানে বা করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে? এ সত্য নয়। তারা যা বলে আমি তা লিখে রাখব ও তাদের শাস্তি বাড়াতে থাকব। সে যা বলে তা আমার অধিকারে থাকবে, আর সে আমার কাছে আসবে নিঃসঙ্গ অবস্থায়। তারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করে, এ ভেবে যে ওরা তাদের সহায় হবে। না, এ ধারণা অবাস্তব। ওরা তাদের উপাসনা অস্বীকার করবে ও তাদেরই বিরোধিতা করবে। তুমি কি লক্ষ্য করো না যে আমি অবিশ্বাসীদের কাছে মন্দ কাজে তাদের বিশেষভাবে উৎসাহ দেওয়ার জন্য শয়তান পাঠিয়েছি? সুতরাং তুমি তাদের ব্যাপারে তাড়াতাড়ি করো না। আমি ওদের নির্ধারিত কাল গণনা করছি, যেদিন সাবধানীদেরকে করুণাময়ের কাছে সম্মানিত অতিথি হিসেবে আমি সমবেত করব, আর অপরাধীদেরকে তাড়িয়ে নিয়ে যাব তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে। যে করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি বা অনুমতি পেয়েছে, সে ছাড়া অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। তারা বলে, করুণাময় সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক আজব কথা বানিয়েছ। এর জন্য হয়তো আকাশ ফেটে পড়বে, পৃথিবী বিদীর্ণ হবে ও পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এজন্য যে তারা করুণাময়ের ওপর সন্তান আরোপ করে, অথচ
করুণাময়ের জন্য এ শোভন নয় যে তার সন্তান হবে। আকাশ ও পৃথিবীতে এমন কেউ নেই যে করুণাময়ের কাছে তার দাসরূপে উপস্থিত হবে না। তার জ্ঞান তাদেরকে ঘিরে রেখেছে ও তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করে রেখেছেন। আর কিয়ামতের দিন তার কাছে সকলকে একাই আসতে হবে। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, করুণাময় তাদের জন্য ভালোবাসা দান করবেন। আমি তো তোমার ভাষায় এ কোরআন সহজ করে দিয়েছি, যাতে তুমি তার দ্বারা সাবধানীদেরকে সুসংবাদ দিতে পারো ও তর্কপ্রিয় সম্প্রদায়কে সতর্ক করতে পারো। তাদের পূর্বে আমি কত মানুষকে ধ্বংস করেছি, তুমি কি তাদের কাউকে দেখতে পাও বা তাদের ক্ষীণ শব্দও কি তুমি শুনতে পাও? সূরা তাহা। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। তাহা। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার ওপর কোরআন অবতীর্ণ করিনি। এ কেবল তাদের উপদেশের জন্য যারা ভয় করে, যিনি সমুচ্চ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তার কাছ থেকে এ অবতীর্ণ। করুণাময় আরশে সমাসীন রয়েছেন। আকাশ, পৃথিবী ও তাদের মধ্যবর্তী স্থানে এবং ভূগর্ভে যা আছে তা তাঁরই। তোমাকে উঁচু গলায় বলতে হবে না। আল্লাহ জানেন যা গুপ্ত ও যা অব্যক্ত। আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সব সুন্দর নাম তাঁরই। মূসার বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে? সে যখন আগুন দেখল, তখন তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তোমাদের জন্য সেখান থেকে আগুন আনতে পারব বা আগুন থেকে কোনো দিশা পাব। তারপর যখন সে আগুনের কাছে এলো, তখন তাকে ডেকে বলা হলো, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক। অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তোয়া উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি। অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা তুমি মন দিয়ে শোনো। আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার উপাসনা করো ও আমাকে স্মরণ করে নামাজ কায়েম করো। কিয়ামত ঠিকই আসবে। আমি এর কথা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই নিজ নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি সেই সময়ে বিশ্বাস করে না, বরং নিজ প্রবৃত্তি অনুসরণ করে, সে যেন তোমাকে সেই বিশ্বাস থেকে ফিরিয়ে না দেয়। দিলে তুমি ধ্বংস হয়ে যাবে। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? সে বলল, এটা আমার লাঠি। আমি এর ওপর ভর দিই আর এ দিয়ে ভেড়ার পাতা পাড়ি, আর এছাড়া এর আরো অনেক কাজ আছে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি এটা ছোড়ো তো। তারপর সে ওটা ছুড়ল। সঙ্গে সঙ্গে তা সাপের মতো ছুটোছুটি করতে লাগল। তিনি বললেন, তুমি এটাকে ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত বগলে রাখো, তা পরিষ্কার সাদা হয়ে বেরিয়ে আসবে, আর এক নিদর্শন রূপে। এইভাবে আমি তোমাকে আমার
মহানিদর্শনগুলোর কিছু দেখাবো। তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। মূসা বলল, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও আর আমার কাজ সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে ওরা আমার কথা বুঝতে পারে। আমার আত্মীয়দের মধ্য হতে আমার জন্য একজন সাহায্যকারী দাও, আমার ভাই হারুনকে। তাকে দিয়ে আমার শক্তি বৃদ্ধি করো, আর সে যেন আমার কাজের শরিক হয়, যাতে করে আমরা বেশি করে তোমার পবিত্রতা ও মহিমা প্রচার করতে পারি আর তোমাকে স্মরণ করতে পারি বেশ করে। তুমি তো আমাদের এ সবই দেখো। তিনি বললেন, হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো, আর আমি তো তোমার ওপর আরো একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মায়ের মনে প্রত্যাদেশ দিয়েছিলাম। এইভাবে তুমি তাকে সিন্দুকের মধ্যে রেখে নীল সমুদ্রে ভাসিয়ে দাও, যাতে সমুদ্র ওকে ঠেলে নিয়ে যায়, ওকে আমার শত্রু ও শত্রুর কাছে নিয়ে যায়। আর আমি নিজ অনুগ্রহে তোমাকে প্রিয় দর্শন করিয়েছিলাম যে এই অবস্থায় তুমি আমার চোখের সামনে লালিত পালিত হবে। যখন তোমার বোন এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দেব কে একে লালন পালন করবে, তখন আমি তোমাকে মায়ের কোলে ফিরিয়ে দিলাম, যেন তোমার মায়ের চোখ জোড়ায় আর তুমিও কোনো দুঃখ না পাও। আর এরপর তুমি একটি লোককে খুন করেছিলে। তারপর আমি তোমাকে মানসিক কষ্ট থেকে মুক্তি দিই। আমি তো তোমাকে পরীক্ষার পর পরীক্ষা করেছি। তারপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে বাস করেছিলে। হে মূসা, এরপর তুমি এসেছ নির্ধারিত সময়ে, আর আমি তোমাকে আমার কাজের জন্য তৈরি করেছি। তুমি ও তোমার ভাই আমার নিদর্শন নিয়ে যাও, আর আমাকে স্মরণ করতে আলস্য করো না। তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, সে তো সীমালঙ্ঘন করে চলছে। তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে বা ভয়ও পেতে পারে। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের আশঙ্কা হয় সে আমাদের যাওয়া মাত্রই আমাদেরকে শাস্তি দেবে বা অন্যায় ব্যবহার করে সীমালঙ্ঘন করবে। তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গেই রয়েছি। আমি সবই শুনি, সবই দেখি। অতএব তোমরা তার কাছে যাও ও বলো, আমরা দুজন তোমার প্রতিপালকের রসূল। সুতরাং আমাদের সাথে বনী ইসরাইলদের যেতে দাও, আর তাদেরকে কষ্ট দিও না। আমরা তো তোমার প্রতিপালকের কাছ থেকে নিদর্শন এনেছি। আর যারা সৎ পথ অনুসরণ করবে তাদের জন্য শান্তি। নিশ্চয়ই আমাদের প্রতি প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি মিথ্যা আরোপ করবে বা মুখ ফিরিয়ে নেবে, তার জন্য তো রয়েছে শাস্তি। ফেরাউন বলল, হে মূসা, কে তোমাদের প্রতিপালক? মূসা বলল, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যথাযোগ্য আকৃতি ও প্রকৃতি দান করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে আগের আমলের লোকদের কি হাল হবে? মূসা বলল, এর জ্ঞান আমার প্রতিপালকের কাছে এক কিতাবে রয়েছে। আমার প্রতিপালক
ভুল করেন না, বা তিনি ভুলেও যান না, যিনি তোমাদের জন্য প্রসারিত করেছেন পৃথিবীকে, আর ওতে তোমাদের জন্য করে দিয়েছেন চলার পথ। তিনি আকাশ থেকে বৃষ্টি নামান, আর তা দিয়ে জোড়া জোড়া উদ্ভিদ উৎপন্ন করেন, যার একটার সাথে আরেকটার মিল নেই। তোমরা খাও আর তোমাদের পশুদের চড়াও। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন রয়েছে বিবেক সম্পন্নদের জন্য। আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওর মাঝে তোমাদেরকে ফিরিয়ে দেব, আবার ওর মধ্য হতে তোমাদেরকে বের করব। আমি অবশ্যই ফেরাউনকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যা আরোপ করেছে ও অস্বীকার করেছে। সে বলল, হে মূসা, তুমি কি জাদু বলে আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য আমাদের কাছে এসেছ? বেশ, তোমার জাদুর মতোই আমরা ব্যবস্থা নিচ্ছি। সুতরাং আমাদের ও তোমাদের মধ্যে মোকাবেলার জন্য স্থানকাল ঠিক করো। আমরা কেউ তার খেলাপ করতে পারব না, আর তুমিও করবে না। মূসা বলল, তোমাদের নির্ধারিত দিন উৎসবের দিন, আর সেদিন লোকজন জমায়েত হবে বেলা 1 প্রহরের সময়। তারপর ফেরাউন চলে গেল। পরে সে তার জাদুকরদের একত্র করে হাজির হল। মূসা ওদেরকে বলল, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। করলে তিনি তোমাদের সমূলে ধ্বংস করবেন। যে মিথ্যা বানায় সে ব্যর্থ হয়। ওরা নিজেদের মধ্যে আলোচনা করল ও গোপনে পরামর্শ করল। ওরা বলল, এরা দুজন নিশ্চয়ই জাদুকর। তারা জাদু বলে তোমাদেরকে দেশ থেকে তাড়াতে চায় এবং তোমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে একেবারে নস্যাৎ করতে চায়। অতএব তোমাদের জাদুর তোড়জোড় ঠিকঠাক করো, তারপর সারি বেঁধে দাঁড়াও, আর আজ যে জিতবে সেই হবে সফল কাম। ওরা বলল, হে মূসা, প্রথমে তুমি ছুড়বে না আমরা ছুড়ব? মূসা বলল, বরং তোমরাই ছোড়ো। ওদের জাদুর ফলে মনে হলো ওদের দড়াদড়ি ও লাঠি সোটাগুলো যেন ছুটোছুটি করছে। তখন মূসার মনেও একটু ভয় করতে লাগলো। আমি বললাম, ভয় করো না, তুমিই হবে প্রবল। তোমার ডান হাতে যা আছে তা ছোড়ো। ওরা যা করেছে তা গিলে ফেলবে। ওরা যা করছে তা কেবল জাদুকরের খেলা। জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। তারপর জাদুকররা সেজদা করল ও বলল, আমরা হারুন ও মূসার প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করলাম। ফেরাউন বলল, কি? আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা ওর উপর বিশ্বাস করলে? নিশ্চয়ই এ তোমাদের নেতা যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কাটবই, আর খেজুর গাছের ওপরে তোমাদেরকে শুলে চড়াবো। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কত কঠিন আর কতক্ষণে স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে স্পষ্ট যুক্তি প্রমাণ এসেছে তার ওপরে, আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ওপরে তোমাকে আমরা প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা হুকুম করতে চাও করো। তুমি তো হুকুম চালাতে পারো
এই পার্থিব জীবনটুকুর ওপর। আমরা আমাদের প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করেছি। আমাদের অপরাধ আর তোমার জবরদস্তির জন্য আমরা যে জাদু করেছি তা যেন তিনি ক্ষমা করেন। আল্লাহ তো মঙ্গলময় ও চিরস্থায়ী। যে তার প্রতিপালকের কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো জাহান্নাম আছে, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। আর যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে উঁচু মর্যাদা, স্থায়ী জান্নাত যার নিচে নদী বইবে, সেখানে তারা থাকবে চিরকাল। আর এ পুরস্কার তাঁদেরই জন্য যারা পবিত্র। আমি অবশ্যই মূসার ওপর এই মর্মে প্রত্যাদেশ পাঠিয়েছিলাম, আমার দাসদেরকে নিয়ে এই রাতেই বের হয়ে পড়ো, আর ওদের জন্য সাগরের মাঝখানে কোনো শুকনো পথ অবলম্বন করো। ভয় পেও না যে কেউ পেছন থেকে এসে তোমাকে ধরে ফেলবে, ঘাবড়ে যেও না। তারপর ফেরাউন তার লোক লস্কর সহ তাদেরকে তাড়া করল, কিন্তু সমুদ্র ওদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। আর ফেরাউন তো তার সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করেছিল, ঠিক পথ দেখায়নি। হে বনি ইসরায়েল, আমি তো তোমাদেরকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছিলাম ও তুর পাহাড়ের ডান দিক থেকে তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর তোমাদের কাছে মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম, আর বলেছিলাম তোমাদেরকে যে জীবনের উপকরণ দিলাম তার থেকে ভালো ভালো জিনিস খাও, আর এ বিষয়ে সীমালঙ্ঘন করো না, করলে তোমাদের উপর নিশ্চয়ই গজব পড়বে। আর যার উপর আমার গজব অবধারিত হয় সে তো হালাক হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য ক্ষমাশীল যে অনুতাপ করে, বিশ্বাস করে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচলিত থাকে। কিন্তু হে মূসা, নিজের সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তাড়াহুড়ো করে কেন আগেই হাজির হলে? সে বলল, ওরা ওই তো আমার পেছনে আসছে। আর হে আমার প্রতিপালক, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম তুমি সন্তুষ্ট হবে বলে। তিনি বললেন, তোমার চলে আসার পর তোমার সম্প্রদায়কে আমি পরীক্ষা করেছি, আর সামেরি তাদেরকে ভুল পথে নিয়ে গেছে। তারপর রাগে ও দুঃখে মূসা ফিরে গেল তার সম্প্রদায়ের কাছে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে প্রতিশ্রুতির কাল কি বিলম্বিত হয়েছে? না তোমরা চেয়েছ তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক, আর সেজন্যই কি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করলে? ওরা বলল, আমরা তোমাকে দেয়া অঙ্গীকার স্বেচ্ছায় খেলাফ করিনি, তবে আমাদের ওপর লোকের অলংকারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, আর আমরা তা আগুনে ছুঁড়ে ফেলে দিই। ওইভাবে সামেরিও ফেলে দেয়। তারপর সে ওদের জন্য একটা গোবৎস গড়ল, যা গরুর মতো শব্দ করতে থাকে। ওরা বলল, এ তোমাদের উপাস্য আর মূসারও উপাস্য, কিন্তু মূসা ভুলে গেছে। তবে কি ওরা ভেবে দেখে না যে ওটা তাদের কথায় সাড়া দেয় না, আর তাদের কোনো খারাপ বা ভালো করার ক্ষমতাও রাখে না? হারুন ওদেরকে পূর্বেই বলেছিল, হে আমার সম্প্রদায়, এ দিয়ে তো তোমাদেরকে কেবল পরীক্ষা করা হচ্ছে। তোমাদের প্রতিপালক
করুণাময়। সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো ও আমার আদেশ মেনে চলো। ওরা বলেছিল, আমাদের কাছে মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা অর্চনা থেকে কিছুতেই বিরত হব না। মূসা বলল, তুমি যখন দেখলে ওরা ভুল পথে যাচ্ছে, তখন কিসে তোমাকে নিবৃত্ত করল আমাকে অনুসরণ করতে? তবে কি আমার হুকুম তুমি মাননি? হারুন বলল, হে আমার আপন ভাই, আমার দাড়ি ও চুল ধরে টেনো না। আমি এই আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে, তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, আর তুমি আমার কথার মর্যাদা দাওনি। মূসা বলল, হে সামেরি, তোমার ব্যাপার কি? সে বলল, আমি যা দেখেছিলাম তা ওরা দেখেনি। তারপর আমি রসূলের পায়ের চিহ্ন থেকে এক মুঠো ধুলো নিয়েছিলাম ও তা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর আমার আত্মা আমাকে প্ররোচিত করেছিল এইভাবে। মূসা বলল, দূর হয়ে যাও, আর তোমার জন্য এ সাব্যস্ত হলো যে তুমি সারা জীবন সকলকে বলে বেড়াবে, আমাকে স্পর্শ করো না, আর তুমি এর খেলাপ করবে না, এটাই তোমার উপর নির্দেশ। আর তুমি তোমার উপাস্যকে দেখে যাও, যার পূজায় তুমি ব্যস্ত ছিলে। আমরা ওকে পুড়িয়ে ছারখার করে দেব, তারপর সাগরে ছড়িয়ে দেব ওর ছাই। একমাত্র আল্লাহই তো তোমাদের উপাস্য, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। সকল বিষয়ই তার জ্ঞানায়ত্ত। পূর্বে যা ঘটেছে তার সংবাদ তোমাকে আমি এভাবে বয়ান করি, আর আমি আমার কাছ থেকে তোমাকে উপদেশ দান করেছি। এ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, সে কিয়ামতের দিনে মহাপাপের ভার বইবে। ওর মধ্যে ওরা চিরকাল থাকবে, আর কিয়ামতের দিন এ বোঝা হবে ওদের জন্য কত মন্দ। যেদিন সিংহায় ফুঁ দেয়া হবে, সেদিন আমি অপরাধীদেরকে নীলচক্ষু বিশিষ্ট করে সমবেত করব। ওরা নিজেদের মধ্যে চুপি চুপি বলাবলি করবে, তোমরা পৃথিবীতে মাত্র 10 দিন বাস করেছিলে। ওরা কি বলবে, আমি তা ভালো জানি। ওদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎ পথে ছিল, সে বলবে, তোমরা মাত্র 1 দিন বাস করেছিলে। ওরা তোমাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমার প্রতিপালক ওদেরকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন। তারপর তিনি জমিনকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন, যেখানে তুমি উঁচু নিচু দেখবে না। সেদিন ওরা সমনকারীকে অনুসরণ করবে, এদিক ওদিক করা চলবে না। করুণাময়ের সম্মুখে সব শব্দ স্তব্ধ হয়ে যাবে, পদশব্দ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। করুণাময় যাকে অনুমতি দিবেন ও যার কথা তার কাছে গ্রহণযোগ্য হবে, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো প্রকার কাজে আসবে না। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন, কিন্তু জ্ঞানের সাহায্যে তারা তা আয়ত্ত করতে পারবে না। চিরঞ্জীব অনাদির কাছে সকলেই মুখ নিচু করে থাকবে, আর যে অত্যাচারের ভার বহন করবে সে হতাশ হয়ে পড়বে। আর যে বিশ্বাসী হয়ে সৎ কর্ম করে, তার কোনো অত্যাচার বা ক্ষতির ভয় থাকবে না। এভাবে আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি, আর ওর মধ্যে বিশদভাবে সতর্কবাণী বিবৃত করেছি, যাতে ওরা ভয় করে বা স্মরণ করে। ওপরে আল্লাহ মালিক সত্য, তোমার ওপর আল্লাহর প্রত্যাদেশ সম্পূর্ণ হওয়ার পূর্বে
কোরআন পড়তে তুমি তাড়াতাড়ি করো না, আর বলো, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দাও। আমি অবশ্যই এর আগে আদমকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি। আমি যখন ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে অমান্য করে বসল। আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়। দিলে তোমরা দুঃখ কষ্ট পাবে। তোমার জন্য এই রইল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত বা উলঙ্গ বোধ করবে না, এবং পিপাসা বা রোদের তাপ তোমাকে কষ্ট দেবে না সেখানে। তারপর শয়তান তাকে ফুসমন্তর দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে অমরতা ও অক্ষয় রাজ্যের গাছের কথা বলে দেব? তারপর যখন তারা ফল খেল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল, আর তারা বাগানের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্য হল, তাই সে হল পথভ্রষ্ট। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমা পরবশ হলেন, আর তাকে পথের নির্দেশ দিলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রু হিসেবে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ এলে যে আমার পক্ষ অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না। আর যে আমার স্মরণে বিমুখ হবে তার জীবনের ভোগ সম্ভার সংকুচিত হবে, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় ওঠাব। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ করে ওঠালে? আমি তো ছিলাম চক্ষুষ্মান। তিনি বলবেন, তুমি এমনই ছিলে। আমার নিদর্শনগুলো তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা বর্জন করেছিলে, আর এভাবেই আজ তোমাকে বর্জন করা হলো। আর এভাবেই আমি তাকে প্রতিফল দিই যে বাড়াবাড়ি করে ও তার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস করে না। পরকালের শাস্তি তো অবশ্যই আরো কঠিন, আরো স্থায়ী। আমি এদের পূর্বে ধ্বংস করেছি কত মানব গোষ্ঠী, যাদের বাসভূমিতে এরা ঘোরাফেরা করে থাকে। তা কি তাদেরকে সৎপথ দেখালো না? অবশ্যই এর মধ্যে বোধ শক্তি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকলে ও কাল নির্ধারিত না থাকলে শাস্তি তো এসেই যেত। সুতরাং ওরা যা বলে সে বিষয়ে তুমি ধৈর্য ধরো, আর সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষণা করো, আর পবিত্র মহিমা ঘোষণা করো রাত্রে ও দিনে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। আমি অবিশ্বাসীদের কাউকে কাউকে তাদের পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য হিসেবে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার দিকে তুমি কখনো লক্ষ্য করো না। তোমার প্রতিপালকের দেয়া জীবনের উপকরণ আরো ভালো ও আরো স্থায়ী। তুমি তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও ও সে ব্যাপারে অবিচলিত থাকো। আমি তোমার কাছে কোনো জীবিকা চাই না। আমি তোমাকে জীবনের উপকরণ দিই, আর সাবধানীদের পরিণাম তো শুভ। ওরা বলে,
সে তার প্রতিপালকের কাছ থেকে আমাদের জন্য কোনো নিদর্শন আনে না কেন? আগের কিতাবগুলোতে কি ওদের জন্য সুস্পষ্ট প্রমাণ দেয়া হয়নি? যদি তার আসার আগে তাদেরকে শাস্তি দিয়ে আমি ধ্বংস করতাম, তবে তারা বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমার কাছে একজন রসূল পাঠালে না কেন? পাঠালে আমি লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে তোমার নিদর্শন মেনে চলতাম। বলো, প্রত্যেকেই প্রতীক্ষা করছে, সুতরাং তোমরাও প্রতীক্ষা করো। তারপর তোমরা জানতে পারবে কারা সরল পথে আছে ও কারা সৎ পথ অবলম্বন করছে। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হলো পবিত্র কোরআনের পারা 16। আগামী পর্বে পারা 17 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।